হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড আফটারনুন। আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2025 পরীক্ষাকে লক্ষ্য করে ইংরেজির ম্যারাথন ক্লাস করছি। একদম শেষ সপ্তাহে আমরা এসে পৌঁছেছি। আপকামিং সানডেতেই তোমাদের পরীক্ষা রয়েছে, তো লাস্ট মিনিট সাজেশন আমরা প্র্যাকটিস করছি এবং গুরুত্বপূর্ণ টপিকের উপর থেকে আমরা ইংরেজির ম্যারাথন ক্লাস করছি। বিগত দুটো ক্লাসে আমরা দুটো টপিক নিয়ে আলোচনা করেছি। আজকের যে গুরুত্বপূর্ণ টপিক তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে, সেটি হলো স্পেলিং টেস্ট। তো আজকের ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, খুবই ইম্পর্টেন্ট কিছু স্পেলিং টেস্ট নিয়ে এসেছি, যেগুলো পরীক্ষাতে আসার চান্স রয়েছে এবং পরীক্ষাতে আসতে পারে বা বিগত বছর এসেছিল সেই ধরনের প্রশ্নপত্রই নিয়ে এসেছি। তো ইংলিশের সেরা প্র্যাকটিস ক্লাস আমরা করছি সিআরপি একাডেমির তত্ত্বাবধানে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকনটা প্রেস রাখবে, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। তো যাই হোক, কি কি স্পেলিং টেস্ট আজকে ক্লাসে রয়েছে সেগুলো এবারে একা করে দেখে নেওয়া যাক। দেখো, প্রত্যেকটা প্রশ্নে রয়েছে চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, অর্থাৎ সঠিক বানান বা স্পেলিং নিচে চারটে অপশনের মধ্যে কি কোনটা তোমাদের খুঁজে বের করতে হবে। শব্দটা হচ্ছে অ্যাকোমোডেশন। এবং স্পেলিং টেস্টের যে অপশানগুলো দেওয়া থাকবে দেখবে খুবই ক্লোজলি রিলেটেড। ডবল এম, ঠিক আছে, মানে একটা জায়গায় ডবল করে দেবে বা ডবল থাকলে সিঙ্গেল করে দেবে, এরকম ভাবে ঘুরিয়ে ফিরিয়ে চারটে করে অপশান দেওয়া হয়ে থাকে এবং খুবই কনফিউজিং ব্যাপার। ভালোভাবে বা সঠিক স্পেলিং না জানলে উত্তর করলেই কিন্তু ভুল যাওয়ার চান্স প্রবল রয়েছে। তো আজকের ক্লাসে আমি চেষ্টা করেছি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই নিয়ে আসার, দেখা যাক। তো অ্যাকোমোডেশন এই শব্দটার অ্যাকচুয়াল স্পেলিং কি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ACCO, অ্যাকো, MMODATION, অ্যাকোমোডেশন। ঠিক আছে, এখানে ডবল সি ডবল এম, ভালো করে কি মনে রাখবে, ডবল সি ডবল এম এই অ্যাকোমোডেশন স্পেলিং এর মধ্যে রয়েছে। ওকে, নেক্সট 2 নম্বর প্রশ্ন। আরো একটা প্রশ্ন দেখো, শব্দটা হচ্ছে ডেফিনেটলি। ডেফিনেটলি ওয়ার্ডের সঠিক স্পেলিং নিচের কোনটি? ডেফিনেটলি মানে কি? অবশ্যই করে বা নির্দিষ্ট করে। ডেফিনেটলি। তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, DEFINITELY। ঠিক আছে, এখানে FI রয়েছে, NI রয়েছে, ডেফিনেটলি। ওকে, নেক্সট 3 নম্বর। শব্দটা হচ্ছে বা ওয়ার্ডটা হচ্ছে এম্বারেসমেন্ট, এটাকে ভিভিআই করবে। এম্বারেসমেন্ট শব্দটা বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে, তোমরা স্পেলিংটা খুবই হজবরল। এম্বারাসমেন্ট। এবং স্পেলিং হয়ে যাবে অপশন বি, EMM ব্যারাস। ঠিক আছে, BARRAS, ঠিক আছে, SMENT। অর্থাৎ তোমরা কি দেখবে? ডবল আর দেখবে, ডবল এস দেখবে, যেটার মধ্যে রয়েছে সেটাই হচ্ছে এম্বারাসমেন্ট। এবং এই যে BARA রয়েছে, এগুলো ভালোভাবে দেখবে। ঠিক আছে, এম্বারাসমেন্ট অনেক সময় এর জায়গায় ই করে দেয়। তো সঠিক উত্তর হবে EMBARRASSMENT, এম্বারাসমেন্ট, এবং এটাকে ভিভিআই করবে। 4 নম্বর প্রশ্ন, শব্দটা হলো এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট শব্দর বা ওয়ার্ডটার সঠিক স্পেলিং কি হবে? এটা আশা করছি প্রত্যেকে পারবে। তো সঠিক উত্তর হবে অপশনটি, এনভায়রনমেন্ট, ENVIRON, এনভায়রন, MENT, মেন্ট। 5 নম্বর প্রশ্ন, শব্দটা হচ্ছে বিগিনিং। বিগিনিং বা শুরু করা, যার অর্থ এই ওয়ার্ডটার অ্যাকচুয়াল বা কারেক্টলি স্পেলড নিচের কোনটি? সঠিক বানান নিচের কোনটি করে দেওয়া রয়েছে? তো দেখে নাও অপশন বি। ঠিক আছে, আমরা নর্মালি বিগিন কি লিখে রাখি? BEGIN, বিগিন। আর ইং এর জন্য DNING। ঠিক আছে, এখানে ডবল এন, ভালো করে মনে রাখবে কি, DNING, বিগিনিং। বিগিনিং মানে হচ্ছে কি, শুরু করা। 6 নম্বর প্রশ্ন, শব্দটা হচ্ছে ক্যামোফ্লেজ। ক্যামোফ্লেজ।
তো সঠিক স্পেলিং হয়ে যাবে অপশন বি, ক্যামোফ্লেজ, CAMOU, ক্যামোফ্লেজ, FLAGE, সিঙ্গেল এম, সমস্ত কিছুই সিঙ্গেল এখানে লেটার রয়েছে, এটা মনে রাখবে ক্যামোফ্লেজের ক্ষেত্রে। 7 নম্বর প্রশ্ন, শব্দটা হলো ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট, তো সঠিক স্পেলিং হয়ে যাবে অপশন বি, ইনডিপেন্ডেন্ট। ঠিক আছে, IN ডিপেন্ড, DEPEND, ডিপেন্ড। ঠিক আছে, ডেন্ট, DENT, ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে কি কারোর উপর নির্ভরশীল। ওকে, এখান থেকে ইন্ডিপেন্ডেন্সও আসতে পারে, সিমিলার স্পেলিং, DEN, তখন কি হয়ে যাবে, CE হয়ে যাবে, ইন্ডিপেন্ডেন্স, যার অর্থ হচ্ছে স্বাধীনতা। নেক্সট 8 নম্বর প্রশ্ন, শব্দ হচ্ছে মিসলেনিয়াস, ভিভিআই করো। মিসলেনিয়াস ওয়ার্ডটার অ্যাকচুয়াল স্পেলিং কি হবে, এবং এই স্পেলিংটা অনেকেই ভুল করে থাকে। তো সঠিক স্পেলিং হয়ে যাবে অপশন বি, কেটে কেটে করবে। ঠিক আছে, কিভাবে দেখো, মিস, MIS, সেল, CELL, সেল, মিস সেল, এনিয়াস, ANEOUS, মিসেলেনিয়াস, মিস সেল এনিয়াস, মিসলেনিয়াস। ওকে, মিসলেনিয়াস মানে কি, বিবিধ। 9 নম্বর প্রশ্ন, নেসেসারি, ভিভিআই করবে। নেসেসারি স্পেলিং এরও বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে। তো নেসেসারি ওয়ার্ডার কারেক্ট স্পেলিং নিচের কোনটি হবে? তো সঠিক উত্তর হয়ে যাবে, দেখো অপশানে, NECESSARY, নেসেস, নেসেস, NECESS, নেসেস, REARY, নেসেসারি। নেসেসারি মানে কি, প্রয়োজনীয়। 10 নম্বর, ওকেশন, এটাও ইম্পর্টেন্ট। দেখো স্পেলিং গুলো দেখলে মনে হবে সবগুলোই ঠিক, কিন্তু তার মধ্যে থেকে একটাই ঠিক, এটা খুঁজে বের করো। ওকেশন ওয়ার্ডার অ্যাকচুয়াল স্পেলিং, তো সঠিক উত্তর হবে অপশন এ, অনলি ডবল সি, OCCASION, নট ডবল এস। ঠিক আছে, নট ডবল সি ডবল এস। ঠিক আছে, অপশন সিতে দেখো ডবল সি ডবল এস করা রয়েছে, এগুলো কিন্তু হবে না। অপশন ডিতে ট্রিপল এস করা রয়েছে, ট্রিপল এস হবেই না, শুধুমাত্র OCC, ডবল সি এবং সিঙ্গেল এস, OCCASION, ওকেশন। 11 নম্বর প্রশ্ন দেখো, দেখো পার্সুয়েড, পার্সুয়েড শব্দটার অ্যাকচুয়াল স্পেলিং কি হবে? 4টি স্পেলিং রয়েছে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, PER, পারসুয়েড, SUADE। নেক্সট 12 নম্বর শব্দটা হলো প্রিভিলেজ। প্রিভিলেজ শব্দটার বা ওয়ার্ডার অ্যাকচুয়াল স্পেলিং কি হবে? এই ধরনের প্রশ্নই কিন্তু পরীক্ষাতে আসবে, এবং প্রশ্নগুলো চলাকালীন নিজেরাই চেষ্টা করো সঠিক উত্তরগুলো করার। যদি ভুলও যায়, সঠিক উত্তরটা দেখে নেবে, তোমাদের কিন্তু মাথায় থেকে যাবে, প্র্যাকটিসটা হয়ে যাবে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। ঠিক আছে, দেখো প্রিভিল, PRIVIL, প্রিভিল এজ, EGE, প্রিভিলেজ। ঠিক আছে, তো স্পেলিং গুলো ভালোভাবে দেখবে, এখানে কি রয়েছে, EGE, প্রিভিলেজ। 13 নম্বর, রিসিভ, ভিভিআই করবে। রিসিভ স্পেলিংটা ইজি, কিন্তু কখন আমরা ই আর সি এর বা আই কোথায় কি বসাবো খুবই সমস্যা হয়ে যায় লিখতে গেলে। তো সঠিক উত্তরটা করার চেষ্টা করো। তো সঠিক উত্তর হবে অপশন বি। ঠিক আছে,
RECE, IVE রিসিভ, রিসিভ মানে হচ্ছে কি গ্রহণ করা বা কিছু পাওয়া। 14 নম্বর রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স ওয়ার্ডটার সঠিক স্পেলিং কি হবে? রেজিস্ট্যান্স। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স, TANCE, রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স মানে কি রোধ বা কিছুকে বাধা দেয়া। 15 নম্বর প্রশ্ন, শব্দটা হলো সেপারেট। সেপারেট, সেপারেট। তো সঠিক উত্তর হবে অপশন বি, SEPA, সেপারেট, RATE, রেট। 16 নম্বর প্রশ্ন দেখো, সাপ্রেস, এটাকে ভিভিআই করবে, পরীক্ষায় এসেছে বিগত বছরে। সাপ্রেস শব্দটার সঠিক বানান। তো সঠিক উত্তর হবে অপশন বি, সাপ্রেস, PP, বা এইভাবে করতে পারো SUP, সাপ প্রেস, APE, সরি PRESS। তো সবসময় মনে রাখবে PPSS সাপ্রেসের ক্ষেত্রে। 17 নম্বর প্রশ্ন, শব্দটা হলো থ্রেশহোল্ড। থ্রেশহোল্ড ওয়ার্ডটার স্পেলিং কি হবে? তো সঠিক স্পেলিং হয়ে যাবে অপশন বি, THRESHOLD, থ্রেশহোল্ড। ঠিক আছে, থ্রেশহোল্ড, থ্রেশহোল্ড। 18 নম্বর প্রশ্ন, শব্দটা হলো ডিলেমা। ডিলেম্মা, সঠিক স্পেলিং হয়ে যাবে অপশন ডি, DILEMMA, ডিলেম্মা। এখানে মনে রাখবে DIL এবং M, ডিলেম্মা। ডিলেম্মা নাকি কোনো কিছুকে দেরি করে দেয়া। 19 নম্বর প্রশ্ন, শব্দটা হলো জুয়েলারি, ভিভিআই করবে, পরীক্ষাতে এসেছে জুয়েলারি শব্দটা স্পেলিং। তো জুয়েলারি অ্যাকচুয়াল স্পেলিং কি হবে? অ্যাকচুয়ালি উচ্চারণটা জুয়েলারি। জুয়েলারি স্পেলিং হয়ে যাবে অপশন এ। ঠিক আছে, দেখো LRY, নট LE, কিচ্ছু নাই, শুধু সব সিঙ্গেল, JEWELRY, জুয়েলারি। জুয়েলারি মানে তোমরা সকলেই জানো গহনা, সোনার গহনা হতে পারে, রূপোর গহনা হতে পারে, মানে এই গহনার গুলোকে আমরা জুয়েলারি বলে থাকি। 20 নম্বর প্রশ্ন, শব্দটা ভ্যাকিউম। ভ্যাকিউমের স্পেলিং কি হবে? এটাও ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি 50টা আজকে প্রশ্ন রয়েছে, 50টার মধ্যে 50টাই ইম্পর্টেন্ট। ভ্যাকিউমের সঠিক স্পেলিং কি হবে? সঠিক উত্তর হবে অপশন ডি, VACUUM, ভ্যাকিউম। ভ্যাকিউম মানে কি শূন্যস্থান। 21 নম্বর প্রশ্ন, অ্যাকনলেজমেন্ট। অ্যাকনলেজমেন্ট শব্দটার স্পেলিং কি হবে? তো আমরা নলেজ স্পেলিং কি জানি? KNOW, ওকে, LED, নলেজ, GE, নলেজ। এটা আমরা স্পেলিং জানি। তার আগে এক করে দেবো আর শেষে MENT করে দেবো, অ্যাকনলেজমেন্ট। ওকে, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অ্যাকনলেজমেন্ট। ওকে, নেক্সট 22 নম্বর প্রশ্ন, ভিভিআই করো, খুবই ইম্পর্টেন্ট এইটা, বিউরোক্রেসি, বহুবার পরীক্ষাতে এসেছে।
বিউরিওক্রেসি। সঠিক স্পেলিং হয়ে যাবে অপশন এ, বিইউআরইএ ইউ সরি CRACY। এখানে না ডবল আর রয়েছে না কিছু, ঠিক আছে, সব সিঙ্গেল সিঙ্গেল রয়েছে এবং পরপর BUREAUCRACY, বিউরোক্রেসি। 23 নম্বর প্রশ্ন, অ্যাচিভমেন্ট। অ্যাচিভমেন্ট শব্দটার সঠিক স্পেলিং কি হবে? এবং এটাকেও স্টার মার্ক করবে। সঠিক উত্তর হবে অপশন বি, ঠিক আছে, অ্যাচিভ। দেখো ACHIEVE, ঠিক আছে, আইটা কিন্তু আগে হবে, ACHIEVE, অ্যাচিভমেন্ট, MENT। 24, কলিগ, খুবই ইম্পর্টেন্ট। কলিগ স্পেলিংটাও খুব ভুল যায়। কলিগ ওয়ার্ডটার সঠিক স্পেলিং কি হবে? তো সঠিক উত্তর হবে অপশন এ, COLLEAGUE, কলিগ। কলিগ মানে কি? সহকর্মী। 25 নম্বর প্রশ্ন, শব্দটা হলো কমিটি, TBI, খুবই ইম্পর্টেন্ট। এবং উত্তর হবে অপশানে। কমিটির স্পেলিং সবসময় মনে রাখবে MMTTE, ঠিক আছে। তো দেখো COMM, মাঝখানে শুধু একটা আই রয়েছে, তারপর TTE, কমিটি। এটা হচ্ছে সঠিক স্পেলিং, খুবই ইম্পর্টেন্ট। 26 নম্বর প্রশ্ন, দেখো এক্সাজারেট। এক্সাজারেট শব্দটার সঠিক স্পেলিং কি? এক্সাজারেট কথাটির অর্থ হচ্ছে কোনো কিছুকে খুব বাড়িয়ে চড়িয়ে দেখানো বা বাড়িয়ে বলা। জিনিসটা নর্মাল, সেটাকে আমরা যখন বাড়িয়ে দেখানোর চেষ্টা করি তখন সেটাকে বলা হচ্ছে কি? এক্সাজারেট। তো সঠিক স্পেলিং হয়ে যাবে অপশন বি। এখানে ডবল জি, EXA ডবল জি ERATE, এক্সাজারেট। 27 শব্দটা হলো ডিসিপ্লিন। ডিসিপ্লিন শব্দটার সঠিক বানান নিচের কোনটি? এটা আশা করছি পারবে তোমরা। তো সঠিক উত্তর হবে অপশনে DISCIPLIN, ডিসিপ্লিন। ডিসিপ্লিন মানে হচ্ছে নিয়ম শৃঙ্খলা। 28 শব্দটা হচ্ছে হিপোক্রেসি। হিপোক্রেসি শব্দটার মানে স্পেলিং কি হবে? হিপোক্রিসি, নট ক্রেসি, হিপোক্রিসি। তো দেখো, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হিপোক্রিসি। HYP, হিপো, CRISY, হিপোক্রিসি। 29 শব্দটা হলো হায়ারকি। হায়ারকি ওয়ার্ডটার সঠিক স্পেলিং কি হবে? এটা ইম্পর্টেন্ট করবে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, HIERARCHY, হায়ারার্কি, ঠিক আছে। হায়ার, HEIR, হায়ারার্কি, ARCHY। 30 নম্বর প্রশ্ন, ইন্টেলিজেন্স। ইন্টেলিজেন্স ওয়ার্ডটার সঠিক স্পেলিং কি হবে? এটা আশা করছি পারবে, প্রত্যেকে করার চেষ্টা করো।
তো সঠিক স্পেলিং হয়ে যাবে ইন্টেলিজেন্সের অপশানে, ইন্টেলিজেন্স, এখানে ডবল এল, ঠিক আছে, তোমরা ক্যাটাগরি করতে পারো ইন্টেলিজেন্স, ঠিক আছে, বা ইন্টেলিজেন্স, ঠিক আছে, INTL, ইন্টেলিজেন্স, LIGENC, এখানে আই হবে কিন্তু এবং ডবল এল। ইন্টেলিজেন্স মানে কি বুদ্ধিমত্তা। 31 নম্বর প্রশ্ন, শব্দটা হলো মেইনটেনেন্স। মেইনটেনেন্স ওয়ার্ডটার সঠিক স্পেলিং কি হবে? তো সঠিক স্পেলিং হয়ে যাবে অপশন সি, মেইনটেনেন্স, MAIN, মেইনটেনেন্স, TENANCE। ওকে, ভালোভাবে দেখবে এই স্পেলিংগুলো, ইজি স্পেলিং, কিন্তু অপশন এবং পরীক্ষার প্রেসারের জন্য পরীক্ষার হলে এগুলো ভুল যাওয়ার চান্স থাকে, তো এখন থেকে ভালোভাবে প্র্যাকটিস করো। 32 নম্বর প্রশ্ন দেখো, শব্দটা হচ্ছে মিলেনিয়াম, খুবই ইম্পর্টেন্ট, VBI করবে, পরীক্ষাতে আসতে পারে। মিলেনিয়াম, চেষ্টা করো এবং আমার উত্তরের সাথে মেলাও, সঠিক উত্তর হবে অপশানে, ঠিক আছে। এখানে MINNEIUM, তাহলে মনে রাখবে কি ডবল এল এবং ডবল এন কিন্তু থাকবে, মিলেনিয়াম। 33 নম্বর প্রশ্ন, শব্দ হলো নেভার। চেষ্টা করো সঠিক উত্তর করার। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশানে নেইবর, ঠিক আছে, NEIGH, নেইবর, BOUR, নেইবর মানে হচ্ছে কি প্রতিবেশী। 34 দেখো, শব্দটা হলো লেজার। লেজার শব্দটার সঠিক স্পেলিং কি হবে? তো সঠিক উত্তর হবে অপশানে LEISURE, লেজার। লেজার মানে হচ্ছে কি অবসর সময়, ঠিক আছে, অবসর সময়কে আমরা কি বলে থাকি, লেজার। নেক্সট দেখো 35, শব্দটা হচ্ছে কি পার্সেভারেন্স। পার্সেভারেন্স শব্দটার অ্যাকচুয়াল স্পেলিং কি হবে? চেষ্টা করো। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, PER, পার, ACVER, সেভার অ্যান্স, পার্সেভারেন্স। পার্সেভারেন্স মানে কি অধ্যাবসায়। ওকে, 36 দেখো, শব্দটা কি কোশ্চেনিয়ার। কোশ্চেনিয়ার, সঠিক উত্তর হবে অপশানে কোশ্চেন নেয়ার, QUESTION, কোশ্চেন আমরা জানি, নেয়ার NAIRE, কোশ্চেনিয়ার। 37, শব্দটা হলো রেকমেন্ড। রেকমেন্ড শব্দটার সঠিক স্পেলিং কি হবে? রেকমেন্ড, সঠিক স্পেলিং হয়ে যাবে অপশন বি, RECOMMEND, নট ডবল সি। ডবল সি কিন্তু হবে না, ঠিক আছে, RECOMMEND, রেকমেন্ড। 38, শব্দটা হচ্ছে রিমেম্বারেন্স। রিমেম্বারেন্স, রিমেম্ব্রান্স, ঠিক আছে, তো স্পেলিংটা হয়ে যাবে অপশন বি, রিমেম, RE
REMEM, রিমেমব্রেন্স, BRANCE। ওকে, তো ই কিন্তু এখান থেকে হবে না, এবং আমি প্রথম উচ্চারণটা ভুল করেছিলাম, রিমেমব্রেন্স বলেছিলাম, সেটাও কিন্তু হবে না, রিমেমব্রেন্স। স্পেলিংটা কি বা উচ্চারণটা কি? রিমেমব্রেন্স। নেক্সট 39, শব্দটা হলো রিদম। রিদম, এটার অ্যাকচুয়াল স্পেলিং কি হবে? তো স্পেলিং হয়ে যাবে অপশন বি, RHYTHM, রিদম, মানে হচ্ছে কি ছন্দ বা তাল। নেক্সট দেখো 40 নম্বর প্রশ্ন, দেখো সুপারসেট। সুপারসেট শব্দটার স্পেলিং কি হবে করার চেষ্টা করো। তো সঠিক উত্তর হবে অপশন বি, সুপারসেট, SUPERSEDE। সুপারসেট কথাটির অর্থ কি? স্থানান্তর করা। ফর্টি ওয়ান, শব্দ হলো অ্যাকুইটেন্স। অ্যাকুয়েন্টেন্স শব্দটার স্পেলিং কি হয়ে যাবে? তো সঠিক উত্তর হবে অপশন সি, অ্যাকুয়েন্টেন্স, ACQUAIN, অ্যাকুয়েন, TANCE, অ্যাকুয়েন্টেন্স। 42 দেখো, অ্যামাচুয়ার। এই ওয়ার্ডটার অ্যাকচুয়াল স্পেলিং কি হবে? অ্যামাচুয়ার, তো স্পেলিং হয়ে যাবে অপশনে AMATEUR, অ্যামাচুয়ার। ওকে, নেক্সট দেখো 43, ইম্পর্টেন্ট, বিজনেস। বিজনেস ওয়ার্ডটার অ্যাকচুয়ালি স্পেলিং কি হবে? তো সঠিক উত্তর হবে অপশন সি, BUSINESS, শেষে ডবল এস, নট আগে ডবল এস, এটা হবে না, ঠিক আছে? এবং বাসনেস হবে না, বুসিনেস হবে না, এটা কি হবে? বিজনেস, BUSINESS, বিজনেস মানে ব্যবসা। 44 দেখো, কনসাইন্সিয়াস। কনসাইন্সিয়াস, এই শব্দটার অ্যাকচুয়াল স্পেলিং কি হবে? কন, CON, কন, সাইন, SCIEN, কনসাইন্সিয়াস, TIOUS। তো স্পেলিং কি হলো? অপশন সি। ওকে, নেক্সট 45, শব্দটা হলো ডিসিশন। ভিভিআই করবে, দেখতে ছোট কিন্তু খুবই সমস্যা হয় স্পেলিংটাকে লিখতে গেলে। ডিসিশন, তো সঠিক উত্তর করার চেষ্টা করো। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, DECISION, ডিসিশন। 46, এক্সিস্টেন্স। এক্সিস্টেন্স মানে অস্তিত্ব, সঠিক স্পেলিং কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, এক্সিস্ট, EXIS, এক্সিস্টেন্স, TENCE, এক্সিস্টেন্স। 47, শব্দ হলো ফ্যামিলিয়ার। ফ্যামিলিয়ার, এই ওয়ার্ডটার অ্যাকচুয়াল স্পেলিং কি হবে? তো সঠিক উত্তর হয়ে যাবে, দেখো অপশন সি, ফ্যামিলিয়ার, FAMI, ফ্যামি, LIAR, ফ্যামিলিয়ার।
48 জাজমেন্ট। জাজমেন্ট শব্দটার সঠিক বানান নিচের কোন? এটা আশা করছি প্রত্যেকেই পারবে। তো সঠিক উত্তর হবে অপশানে জাজ। এই স্পেলিংটা আমরা সকলে জানি, JUDGE, এবং শেষে কি করে দেবো MENT, জাজমেন্ট। ব্যাস। 49 শব্দটা হলো টুমরো। স্টার মার্ক করবে, টুমরো। সঠিক উত্তর হবে অপশানে, ঠিক আছে। TO2MORROW, টুমরো। শুধু 8টা ডবল, নট ডবল এম, ঠিক আছে, নট ডবল এম ডবল ডাব্লু, নট ডবল এম ডবল আর, ঠিক আছে। এটা হবে সঠিক স্পেলিং, TOMORROW, টুমরো। শেষ প্রশ্ন দেখো, পসেশন ভিভিআই করবে, খুবই ইম্পর্টেন্ট। পসেশন পরীক্ষায় এসেছে, তো সঠিক উত্তর হবে অপশানে POSSESSION। তার মানে মনে রাখবে কি, পজিশনের ক্ষেত্রে 4টে এস আছে ডবল ডবল করে, ঠিক আছে। তো এটা মনে রাখলেই কিন্তু উত্তরটা করতে পারবে। পজিশন, POSSESSION, পজিশন। ওকে, তো এই ছিল আজ ক্লাসের গুরুত্বপূর্ণ 50টা স্পেলিং টেস্টের উপর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। 50-এর মধ্যে কার কত তোমাদের স্কোর হয়েছে বা কতগুলো সঠিক করতে পেরেছো আমার সাথে সাথে একটু কমেন্ট বক্সে কমেন্ট করবে। এবং যদি এই 50টার মধ্য থেকে পরীক্ষাতে একটা দুটোও কমন চলে আসে তাহলে তো খুবই ভালো হয়, এবং খুবই ইম্পর্টেন্ট স্পেলিং টেস্টগুলো আমি নিয়ে আসার চেষ্টা করেছি যেগুলো পরীক্ষাতে আসার চান্স আছে বলে মনে হয়। এবং স্পেলিং টেস্ট খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এখান থেকে পরীক্ষাতে দেখবে বিগত বছর ফলো করলে 3টে থেকে 4টে পর্যন্ত প্রশ্ন দিয়ে থাকে, এবং স্পেলিং টেস্ট প্র্যাকটিস না করলে কিন্তু ভুল যাওয়ার চান্সটা একটু বেশি থাকে, কেননা স্পেলিংগুলো এতটাই কাছাকাছি দেওয়া থাকে, এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। চেষ্টা করলাম 50টা প্রশ্ন উত্তর দেওয়ার। ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে, এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে, এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।